এতদিন হাজিরা খাতা ছিল, কোনো সমস্যা হয়নি, বাদ সাধল বায়োমেট্রিক। কর্মীদের উপস্থিতি জানতে চালু হয়েছে বায়োমেট্রিক পদ্ধতি, আর তারপরেই চক্ষু চড়কগাছ বালুরঘাট পুর কর্তৃপক্ষের। অনুপস্থিত ৮০ জন সাফাই কর্মী, এক দুজন নয়, একসঙ্গে ৮০ জন সাফাই কর্মীর অনুপস্থিতি ঘিরে শোরগোল শুরু হয়েছে। বায়োমেট্রিক চালু হওয়ার পর বেতন খাতে পুরসভার সাশ্রয় হয়েছে ১০ লক্ষ টাকা, যা খোদ স্বীকার করেছেন পুরসভার চেয়ারম্যান। আমরা অক্টোবরে যখন অ্যাটেন্ডেন্সের মাধ্যমে আমরা পেমেন্ট করেছি, তখন প্রায় ৫১ লক্ষ সামথিং আমাদের পেমেন্ট করতে হয়েছে। এই মাসে আমাদের অন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের উপরে যে ওয়েজেসটা আমরা দিয়েছি, সেখানে আমাদের ৪১ লক্ষ সামথিং পেমেন্ট আমাদের করতে হয়েছে। হাজিরা খাতায় যে ৮০ জন কর্মীর অস্তিত্ব ছিল, বায়োমেট্রিক চালু হতেই তারা বেপাত্তা কেন? ২০১৩ সালে বালুরঘাট পুরসভায় ক্ষমতায় আসে তৃণমূল। তারপর থেকে এই ৮০ জন সাফাই কর্মীর বেতনের টাকা কাদের কাছে গেল? ভুয়ো কর্মী নিয়োগ করে সরকারি টাকা আত্মসাৎ করেছে তৃণমূল। অভিযোগে সরব বিজেপি আর এসপি। ভুয়ো কর্মীটা আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি যে বিভিন্ন জায়গায় ভুতুরে কর্মীরা আছে, এগুলোকে অবিলম্বে বের করা দরকার। কিন্তু আমার একটাই প্রশ্ন, এতদিন ধরে এই ভুয়ো কর্মীদের টাকাটা কে তুলল? এদের যে টাকাটা তো উঠেছে, এটা তো পরিষ্কার। তাহলে এই কর্মীদের টাকাটা কার পকেটে গেল, কি হলো না হলো, এই বিষয়টা পুরোটা একটা খতিয়ে দেখা দরকার আছে। এবং যারা সই করলো তারা খতিয়ে না দেখে কেন সইটা করলো? নিয়োগ এটা দুর্ভাগ্যজনক বিষয়। সরকারি টাকায় কেউ কাজ না করে আর তার পুরো বেতন নিয়ে চলে যাচ্ছে, এটা নিন্দার ভাষা নেই। এখানকার যিনি চেয়ারম্যান, তিনি তার প্রায় ২ বছর হয়ে যাচ্ছে, তিনি ২ বছর পর জানতে পারলেন যে এখানে ভুয়ো কর্মী আছে। এর থেকে দুর্ভাগ্য কি হতে পারে? ওনার পদত্যাগ করা উচিত এক্ষুনি। বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের সাফাই, অনেক কর্মী বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করতে জানেন না। তবে কেন কর্মীরা হাজির নেই তা খতিয়ে দেখা হচ্ছে। এবং একটা জিনিস, যে বিষয়টা এখানে কিছু কর্মী হয়তো ব্যাপারটাকে বুঝতে পারেননি, তার জন্য হতে পারে। মেবি হয়তো অনেকে মনে করেছেন যে চাকরিটা তারা বা কাজটা তারা করবেন না। চাকরি তো এটা বলা যাবে না, যেহেতু ডেলিগেটেড ওয়ার্কার, তারা হয়তো মনে করেছেন যে হয়তো কাজটা করবেন না, সেটাও হতে পারে। স্ক্রুটিনি চলছে এখনও এই বিষয়টাকে নিয়ে, যে ৮০ জনের মতো এখনও পর্যন্ত কিন্তু তারা আইডি ক্রিয়েটটা করেননি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের জন্য। এটা আমার কাছে যতটুকু রিপোর্ট আছে। ভুতুরে কর্মীর অভিযোগ নিয়ে শোরগোল শুরু হতেই নড়ে চড়ে বসেছে তৃণমূল জেলা নেতৃত্ব। দলীয়ভাবে পুরসভার কাছে রিপোর্ট তলব শাসক দলের। আমরা বলেছি যে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট, কি সত্যি সত্যি ৮০ জন কর্মী অ্যাবসেন্ট, না তাদের কোনো পরিচয় নেই বা তাদের অস্তিত্ব নেই, এইসব জানতে বলেছি। যদি আমরা জানতে পারি, তারপরে আমরা দলীয়ভাবে নিশ্চয়ই চেয়ারম্যান বা পৌরসভার সঙ্গে আলোচনা করে যা ব্যবস্থা গ্রহণ করা। বঙ্গ রাজনীতিতে ভুয়ো ভোটার চেনা শব্দ, এবার সেই তালিকায় জুড়ে গেল ভুয়ো পুরকর্মী। সৌজন্যে বালুরঘাট পুরসভা। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, NKTV বাংলা।